তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ফিশিং করব। ঢাকার ভিতরে ফিশিং খুব কমই দেখা যায়। সো আজকে আমাদের প্ল্যান হয়েছে, আজকে শুক্রবার। তো ফিরোজ ভাই ফোন দিয়েছে আমাকে, বললো চলো আজকে আমরা ফিশিং করব। আসলে ফিশিংটা খুব ছোটোবেলায় করছি, গ্রামে বসে, তখন গ্রামে ছিলাম, তখন ফিশিং করছি খুব। তো ঢাকায় এসে এটাই ফার্স্ট টাইম ফিশিং করার। সো ফিরোজ ভাই আগের থেকে দাঁড়িয়ে ছিল, আমরা অটোতে উঠে পড়লাম। আর আমাদের সাথে আরও আছে, শুধু আমি ফিরোজ ভাই না, সামনে আছে রাসেল ভাই এবং রনি ভাই। তো আমাদের গন্তব্য হলো নিলয়, যেখানে যেতে আমাদের ভাড়া লাগে মাত্র 10 টাকা। তো মাত্র 10 মিনিটের ব্যবধান আমরা চলে আসছি অলরেডি। এখানে অলরেডি অনেকেই মাছ ধরতেছে। আমাদের বড়শিগুলা এখানে কাকার কাছে আছে। এই যে ভাই দাঁড়ায় আছে গেঞ্জি পরে, এই যে এনার কাছে আমাদের বড়শিগুলো আছে। এনার কাছে বড়শিগুলো নিয়ে আমরা মাছ ধরা শুরু করবো। মাছ কি পাইছেন? 5-6টা পুঁটি মাছ নাকি? পুঁটি ট্যাংরা, পুরো দেশীয় মাছ। সম্পূর্ণটা হাওর। এখানে কিছুক্ষণের মধ্যে আরও অনেক আসবে ফিশিং করতে। তা আমরা আসছি শখের বসে। আমরা অবশ্য ফিশিং করব একটু পরে, যেহেতু রোদ অনেক, এর জন্য এখন বসে আছে। তো এখন আমরা যাচ্ছি যে মাছগুলো পাইছি আর কি, তো দেখার উদ্দেশ্যে যে কী মাছ পাওয়া যায় এখানে। অলরেডি ফিউজ বেড়ে চলে গেছে ভিতর দিকে, দেখতে পাচ্ছেন কাশবন। অবশ্যই এখানে কাশফুল যখন ফুটে তখন আসলে সুন্দর বেশি লাগে। এই রাসেল ভাই, রাস্তা ঠিক আছে? আমার কিছুই দেখা যায় না সামনে। ও চলে আসছে। কই মাছ, কই মাছ, কই কোন জায়গায় মাছ? এটার ভিতরে মাছ? এই যা পছন্দ তাই দেখে সাইজ কতটুকু। ও ট্যাংরা মাছ আর পুঁটি মাছ। হ্যালো, ফিরোজ ভাই বসি পাচ্ছে, দেখা যাক হ্যালো কোন বল মাছ পান। কই আপনি? আমাকে আশরাফুল মাছ ধরতে আছে। আশরাফুল কি করে? আশরাফুল মাছ কি টোপ ধরে? একটু খায় না তো, রাইসুকের লেগে। তো এখানে আরও আছে, একজন বসি পাতে বসে আছে, আর একজন বসিতে টোপ দিতে আছে। এই ফিউজ হয়ে গেল কই? ঢাকার শহর এরকমের এই যে সাঁকো খুব কমই দেখা যায়। কারণ 1 ঘন্টা হয়েছে আমাদের ফিরোজ ভাই মাছের পা ধরার চেষ্টা করতেছে, খুব ট্রাই করতেছে আর কি। মাছের সিপির তো নড়ার কোনো নামই নাই, ও রিল্যাক্সে বসে আছে। ফিরোজ ভাই বসে আছে সিপি ধরে, যদি মাছ পাওয়া যায়। আমি শিওর যদি একটা পুঁটি মাছ পাওয়া যায় তাহলে মিনিমাম আমরা 10 মিনিট বের করবো, এটা ক্যাপচার করবো, এটা সেলিব্রেশন। আর শুক্রবার দিন যেহেতু গুটিয়ার এখানে অনেক মানুষ আসে। এরকম মনোরম পরিবেশ ঢাকার আশেপাশে খুব কমই দেখা যায় আর কি। যারা গাজীপুর বড়বাড়িপুর বাজারের কাছাকাছি থাকেন তারা গুটিয়া এসে ঘুরে যেতে পারেন, যেখানে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পিছনে আর কি। ছোট্ট একটা প্লেন চলে গেল মাথার উপর দিয়ে, হয়ে গেল। এই যে ছোট্ট এই সেতুটা পের হয়ে আমরা রাস্তার এপার আসছি। এখন বিষয় হয়েছে মাছের অপেক্ষায় আছে আমরা। আর আমাদের আশরাফুল ওই পাশে মাছ ধরতেছে। আশরাফুল কই? ইলিয়াস। ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে আমরা প্রথম আসছিলাম ইয়াতে, কী বলো ওখানে, নিলয়। হ্যাঁ, নিলয় আসছি। পরে আমাদের এই বড় ভাই সে নাকি একবারে আসতে এখানে দেখে গেছে অনেক মাছ পাওয়া যায়। হ্যাঁ, ফালাইলি টোপ, মানে তার কথা মতো 1 ঘন্টা মিনিমাম 100 মাছ উঠবে আর কি। সেই আশ্বাস নিয়ে আমরা আসলাম এখানে। এখন ভাই আমার 1 ঘন্টা ধরে বসে ফেলাচ্ছে, মাছে দমও লড়াচ্ছে না আর কি। একবার যে টোকা দিয়ে তাও টোকা দিচ্ছে না। ভাই ফিলিংসটা বলেন ভাই, কেন? ঘটনা হচ্ছে কি, হ্যাঁ, বাংলাদেশে ব্লগার, বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে ব্লগার বাইরে গেছে, যে ব্লগারকে নিয়ে এসে। তো এখানে আসলে অনেকেই নৌকো নিয়ে ঘোরে, নৌকো রিজার্ভ করে ঘন্টা চুক্তি ঘোরে। সো সেরকমভাবে দেখতে পাচ্ছেন যে একটা পরিবার মেবি তারা একটা নৌকো রিজার্ভ করে ঘুরতেছে। আচ্ছা, এটা 1914 খ্রিস্টাব্দ, গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তখন আমার জন্মও হয় নাই। আই থিঙ্ক আমার দাদা জন্ম হয়েছে, বাপের জন্ম হয় না তখন আর কি। এখানে একটা অনেক পুরনো প্রাইমারি স্কুল আছে। বটগাছ, একটা বটগাছ, একটা বটগাছ, একটা বটগাছ। আচ্ছা, ঢাকার ভিতরে এরকম মনোরম পরিবেশ আর আমরা যেখানে থাকি তার গাছ গাজীপুর, এর আশেপাশে কোথাও আছে?
মানে এরকমের নিরিবিলি সুন্দর না, বাতাস কিন্তু এই দেখেন কি সুন্দর জায়গা, পুরো গ্রামের ফিল একবারে। আচ্ছা, সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, হাত দিয়ে হয়তো এখানে কিন্তু ক্যামেরা দেখা যায় কিনা বুঝতে পারতেছি না, তো আশুলিয়া বাইপাস যে রাস্তাটা ওইটা আর কি। এখানে বাতাস কি দেখেন, কি পরিমাণ বাতাস। এই যে দেখছেন একজন মাছ ধরতেছে, এরকম পরিবেশ খুব কমই দেখছি আমরা কি ঢাকা শহর থেকে। সো আমাদের মাছ ধরা ভিডিও এই পর্যন্তই, কেননা আমরা মাছের লেজও দেখতে পাই না। তো রাসেল ভাই বলছিল সে না একটা পুঁটি মাছ পাইছে, বাট সেটা আমি সচক্ষে দেখি নাই। তো মাছ ধরা এক পর্যায়ে ইলিয়াস এবং দুঃখু ভাইরা চলে আসে 2-3টা বাইক নিয়ে। তো আমরা সেই বাইকে করে এখন যাচ্ছি ইসালিয়া, যেখানে 3 টাকায় পুরি পাওয়া যায়, অনেক স্বাদের নাকি, অনেক ভালো লাগে পুরি খেতে, তা জানে না। তো পিছনে দেখতে পাচ্ছেন যে পোংটা ইলিয়াস, ও একটু পোং টাইম করতেছে, যেটা প্রতিটা ফ্রেন্ড সাইকেলে থাকে। তো আসলে সেই কোয়ালিটির মানুষ। তো যেহেতু আজকে দিনটা ছিল ফ্রাইডে, শুক্রবার দিন, ঘুরতে এখানে অনেক মানুষ ঘুরতে আসে, এর সৌন্দর্য উপভোগ করতে আসে। সো আমরা উপভোগ করা শেষে আমরা চলে যাচ্ছি অন্য গন্তব্যে। তো দেখতে পাচ্ছেন ছায়াকুঞ্জ পাস, এটা হলো মেইন গেট, এখান থেকে আমাদের বের হতে হবে। মাত্র 3 টাকায় ঢাকা শহরের পুরি, 10টা তাই না, 30 টাকা আর কি এক প্লেট। 3 টাকার অল্প একটু আছে, আটা মাছ সাথে আবার দই।